আজকে আমি যাব ওয়েস্ট বেঙ্গলের 3টা হন্টেড হাউস, আর সেখানে গিয়ে দেখব আদেও ভূত আছে কি না। এটা হলো 238 বছরের পুরনো হন্টেড হাউস। ওয়েট ওয়েট, তার আগে আমি বেরিয়ে পড়ি নিউ হন্টেড হাউসের ব্যাপারে জানতে। তো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো ভয়ঙ্কর 3টা জায়গা। এখানে রয়েছে অনেক রহস্যময় কাণ্ড এবং ঘটনা। এর ভিতরে ঢুকবো আর কি রয়েছে দেখা যাক। ঠিক এখনো অব্দি জানি না এর ভিতর কি রয়েছে বা কিছু। আমিও তো খুবই এক্সাইটেড দেখার জন্য। এই হাউসটি আজ থেকে প্রায় 108 বছর পুরনো একটি হন্টেড হাউস। গাইস, আমি শুনেছি এই জায়গাটা নাকি 120-30 বছর আগেকার এই জায়গাটা। ঠিক, আর এখানে দেখতে পাচ্ছ তালা ঝুলতেছে, এখন বন্ধ রয়েছে। জানি না এখানে কেউ আসা যাওয়া করে কি না। ভিতরে আমি দেখলাম এখন কেউ নাই, তার জন্য আসলাম। আর এটা প্রায় 100 বছরের উপরে তৈরি হয়েছে আমি যা শুনেছি। আর এখন রয়েছে তালা, এখানে বন্ধ। তো এই সাইডটা দেখাতে বলবো কতটা ভয়ঙ্কর। ভিতরে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই সাইডে একটা আর আগে ওখান থেকে দেখাতে বলবো একটা বেঞ্চ দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেই এখানে রয়েছে একটা বেঞ্চের মতো কি। আর পিছনে আর এখানে দেখতে পাচ্ছ একটা জানলা রয়েছে, যে জানলাটা কিন্তু জায়গাটা অনেকদিন থেকে কেউ আসে না বলেই কিন্তু এই জায়গাটা এরকম ঝুল জমে অবস্থাটা দেখাতে বলবো। শ্যাওলা পড়ে গেছে গোটা জায়গাটা কিন্তু শ্যাওলা পড়ে গেছে। আর আমার তো অনেকটাই ভয় লাগছে এখানে থাকতে। আর এই সাইডে দেখা যাক কি আছে। কিন্তু একটা জানলা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওখানে যেই বেঞ্চটা তোমাদেরকে দেখালাম বাইরে থেকে, ওই জানলাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো চলো দেখা যাক কি আছে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু কেউ থাকে না, ঠিক। আর এই জায়গাটায় একটা বাথরুম রয়েছে যেটা অনেক বছর থেকে বন্ধ। বললামই তোমাদেরকে, কেউ আসে কিনা সেটাও আমি কিন্তু জানি না। এখানে একটা কমল পাতা রয়েছে। তোর ভাই কেমন লাগতেছে এমনি ফিলিংসটা? এরকম টাইপের কিন্তু ভিডিও ফার্স্ট টাইম করতেছি না, এক্সপিরিয়েন্স আমারও তো ভয়ঙ্করটাই বেশি লাগতেছে। আমার সামনের এই হন্টেড হাউসটা 1916 সালে তৈরি একটি হাউস। আজ থেকে প্রায় 108 বছর পুরনো এই হন্টেড হাউসটা। আর আমি শুনেছি এই ঘরটার ভিতরে নাকি ভূত থাকে। তো এটাই আজকে যাচাই করতে আসছি যে আদেও এই ঘরের ভিতরে ভূত আছে কি না। ওই সাইডটা তোমরা দেখলে, এখন আসি মেন জিনিসে। ঠিক, এখন ভিতরে অলরেডি প্রবেশ করতেছি। আর এখানে কিন্তু টোটাল জায়গাটা বলবো কেউ ফাঁকা নাই। আর এখানে কিন্তু কেউ ভিডিওটা দেখার পরে আসো না, ঠিক, কারণ জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর। আমরা দুইজন আসছি, তার জন্য আসলাম অনেকটা সাহস করে। তার মধ্যে একটা ঘর যেটা রয়েছে সেটাই খালি এখনকার পৌরসভায় বুঝে যাচ্ছে, কিন্তু কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি না তেমন একটা। আর এই সাইডটা দেখাতে বলবো কতটা ভয়ঙ্কর। এখানেও রয়েছে অনেকগুলো বাড়ি, যেটা তোমাদেরকে বললাম। ওই বাড়িগুলো কিন্তু বেশি অনেক আগেকার, 120 থেকে 30 বছর আগেকার বাড়ি হবে। কিন্তু এটা মনে হচ্ছে তাও 80, 90, 100 এরকম বছর আগেকারই হবে, কিন্তু অনেক আগেকার। ঠিক আমাদের মানে তখন আমরা জন্ম হয়নি, তখনকার আগেকার। জায়গাটা কেমনটা ভয়ঙ্কর করতে পারে। তো আর এই হাউসের ভিতরে এমন কিছু তোমরা দেখতে পারবে যেটা কিনা এখনকার সময় দেখা যায় না, এবং পুরো হাউসটা নিরিবিলি এবং নির্জন একটি জায়গা। আর এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ কত বছর আগেকার। গোটাটাই কিন্তু শ্যাওলা পরে ভর্তি হয়ে গেছে, আর গোটাটা জঙ্গল, কেউ থাকে না এই জায়গাটায়। পুরো জায়গাটাই দেখে বুঝতে পারতেছো এখানেও রাস্তা আছে, ওই সব সাইডে যাবো। আর দেখো এই সব সাইডে জঙ্গলে ভর্তি, আর গোটাটায় কিন্তু শ্যাওলা ভর্তি, ঠিক। আর এই সাইডে দেখাতে বলবো একটা গাছ আছে যেটা কিন্তু বিশাল বড়, অনেকটাই ভয়ঙ্কর। আর এখানে একটা বাড়ি আছে, এটা বাথরুম হয়। এই বাথরুমটাও কিন্তু কেউ এখনো ইউজ করে না, দেখে তোমরা বুঝতেই পারতেছো। গোটাটা কিন্তু নির্জন, ঠিক, কেউ আসে না এই জায়গাটায়। আমরা দুইজনই অনেক সাহস করে আসলাম। আর এখানে ভাই একটা কল দেখতে পাচ্ছি, কলটা কি চলে? তোর কি মনে হয় কলটা কি চলে? যায় চেক করতো, রিজু এখন যায় চেক করবে যে কলটা চলে কি না। চালু করতো, চলতেছে ভাই, কলটা কিন্তু ঠিক আছে, ঠিক, কিন্তু এটা কেউ ব্যবহার করে না, কারণ জায়গাটা দেখে বুঝতে পারতেছো কতটা নোংরা হয়ে গিয়েছে। কিন্তু কলটা কিন্তু চলে। আর এই সাইডে গোটাটা জঙ্গলে ভর্তি।
আমার দাদু ঠাম্মির মুখে শোনা আজ থেকে প্রায় 30-40 বছর আগে নাকি এখানে অফিসিয়াল কাজ হতো, আর এখনো নাকি সকাল করে এখানে লোক যাওয়া আসা করে। এই জায়গাগুলো দেখে বুঝতে পারতেছো কতটা ভয়ঙ্কর টাইপের। দেখো সব দরজা কিন্তু আটকানো, তালা মারা এবং নোংরাতে ভর্তি। গোটা জায়গাটা কিন্তু জঙ্গল হয়ে আছে টোটাল। আর ঘরগুলো দেখাতে বলবো, এই গেটগুলো, যেই গেটগুলো আছে সেই গেটগুলো কিন্তু তোমরা এখন দেখতে পারবে না। আজ থেকে প্রায় 150-200 বছর আগেকার কাঠ, এখন কিন্তু এই কাঠগুলো দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এখনকার সময় কিন্তু অন্যরকম কাঠ, তোমরা দেখেই বুঝতে পারবে। গোটাটা কিন্তু নোংরা হয়ে আছে, গাছ ভর্তি। গোটা জায়গাটা দেখাতে বলবো আরো একবার। তো তোমরা দেখতে পারলে, আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা। আমরা সামনাসামনি দেখছি, আমাদের তো অনেকটা ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা। তো তোমাদের মত কিন্তু অবশ্যই জানাবে। এই জায়গাটি একটি নিস্তব্ধ এলাকার মধ্যে পড়ে এবং খুব শান্ত পরিবেশ। এখানে নাকি কেউ আসা যাওয়া করে না। অনেকের মুখে শুনেছি এখানে নাকি ভূত থাকে, তাই নিজে দেখতে চলে আসলাম। 1916 সাল থেকে এই হাউসগুলো এরকমই পড়ে আছে, মানে 108 বছর পুরনো এই হাউস। প্রায় 40 বছর ধরে এরকমই জায়গাটা পড়ে রয়েছে, কেউ আসা যাওয়াও করে না। সেই কারণে এই জায়গাটা এরকম জঙ্গলে ভরে গেছে এবং ভয়াবহ দেখতে লাগছে। নেক্সট হন্টার হাউসে যাওয়ার জন্য গুগলে গিয়ে সার্চ করলাম কালিয়াগঞ্জ মোস্ট হন্টার হাউস, দেখালো, ম্যাপ দেখে চলে গেলাম। এই হন্টার হাউসটি অনেক পুরাতন একটি হাউস, প্রায় 261 বছর আগেকার, মানে 1773 সালে এই হাউসটি তৈরি হয়েছিল। তখন থেকেই পড়ে রয়েছে। এটা হলো 2 নম্বর বাড়ি, ঠিক আছে, যেটা হলো হলদ হাউস। তো এই যে আমার পিছনে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, তো এই বাড়িটায় চলে আসছি আমি। তো এটার কিছু রহস্য ফাঁস করবো আজকে তোমাদের সামনে। দেখে অলরেডি বুঝতে পারতেছো কত যুগ আগেকার এই বাড়িটা। এখন মেনলি কেউ থাকে না, অনেক দিন হয়ে গেছে। এখন এমনও হয়ে গেছে ভিতরে ঢুকলে হয়তো ভেঙে পড়ে যেতে পারে, এরকম একটা সিচুয়েশনে আছে এই বাড়িটা। এখন ভিতরে ঢুকবো, তারপর সমস্ত কিছু রহস্য ফাঁস করার তোমাদের মাঝখানে চেষ্টা করবো। তো চলো এখন যাওয়া যাক বাড়িতে। হলো সেই বাড়ি যেটা কিনা আগে যেই ভুতুরে বাড়িটা ছিল, ওই বাড়িটার থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে এই বাড়িটা কিন্তু অবস্থিত। ফাইনালি চলে আসছি এই বাড়ির সামনে। এখানে অনেক গরু টরু রাখা আছে এবং এত ইট টিট সমস্ত কিছু ঝরে পড়ছে। আর দেখতে পাচ্ছ এখানে জঙ্গলে কিন্তু ভরে গেছে। এখন এখানে কেউ বসবাস করে না, কারণ এখানে যদি বসবাস করে অনেকটাই রিস্ক হতে পারে। আর আমি শুনেছি এই সমস্ত জায়গায় নাকি রাত্রে করে শিয়াল বাড়ায় এবং ভুতুরে কিরকম কিরকম টাইপের আওয়াজ পাওয়া যায়। আদেও আমি জানি না এটা সত্য ঘটনা না ভৌতিকী ঘটনা না মিথ্যা ঘটনা, সেটা আমি জানি না। সমস্তটা তোমাদের মাঝখানে শেয়ার করব। তো আর আমার সাথে আসছে এখানে অশোকও এর ব্যাপারে অনেক কিছু বলবে। ভাই, এর ব্যাপারে কিন্তু আমি বেশি কিছু জানি না। তোর যেহেতু একটু দূরে বাড়ি, তুই এখানে আগেও আসছিস, তোকে কিন্তু এর ব্যাপারে অনেক কিছু জানাতে হবে, ঠিক, যেগুলা তুই জানিস। জানাবি তো আজকে? হ্যাঁ, আমি যতটুকু জানি এর বিষয়ে, কেননা আমি এর আগে এখানে আসছিলাম, তো নিশ্চয়ই কিছু না কিছু জানি, তো আমি ঠিক করে বলবো। ঠিক আছে, আমি মেনলি আসিনি এই জায়গাটা, আর দেখে বুঝতেই পারতেছো কতটা ভয়ানক। আজ থেকে প্রায়, এটা কিন্তু আগের বাড়িটা ছিল প্রায় 150 থেকে 200 বছর আগে, এটা কিন্তু তার বেশি 250-300 বছর পার হয়ে গেছে, এত আগেকার এই বাড়িটা। তো চলো এখন ভিতরে এন্ট্রি করা যাক। আর অশোক তো আছেই, এই ব্যাপারে সমস্ত কিছু আমাকে জানাবে। এন্ট্রি করার পালা এখন। তো এর ব্যাপারে অনেক কিছু জানবো, যেহেতু আমি সেরকম কিছু জানি না। কিছুটা গুগলের সাহায্য নিচ্ছি, আর অশোক তো আমার সাথে আছে। তো আমি যেহেতু এই ব্যাপারে জানি না কিছু, তার জন্য এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করবে অশোক। তো অশোক, পুরোটা কিন্তু বলতে হবে ভাই, ঠিক? হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেকটা ভয় লাগছে, বুঝতেই পারছো কিরকম ভয়ঙ্কর টাইপের জায়গা। আর উপর সাইডটা দেখাতে বলবো। তো উপর সাইডটা তোমরা দেখলেই পুরোটা কিন্তু জঙ্গল, মানে কিরকম শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে এবং ভাঙ্গা চূড়া। বুঝতেই পারছো আজ থেকে প্রায় 300-250 বছর আগেকার বাড়ি হলে যা হয়। কিছু ঘুরে দেখাবে অশোক, চ দেখা কি কি দেখাবি না দেখাবি। আমি মোটামুটি 2 থেকে 1 মাস আগে আসছিলাম, তো আমি দেখছিলাম এই যে এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছিস, বা হ্যাঁ 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 হ্যাঁ, এগুলোতে গ্রিল লাগানো ছিল। গ্রিল লাগানো ছিল। এখন আসি দেখতেছি যে কিছুই নেই। মানে 1 মাস যখন আগে আসছিলিস তখন তাও কিছু কিছু জিনিস ছিল। ছিল, এখন তো দেখছি কিছুই নেই। আর এখানে যে সামনে টুলটা ঢুকছে,
হ্যাঁ 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 হ্যাঁ, এখানে লোক ছিল। লোক ছিল 1 মাস আগে, লোক ছিল? হ্যাঁ, 1 মাস আগে ছিল। কি বলিস রে ভাই, এই এই এটা 1 মাস আগে লোক ছিল? 1 মাস আগে লোক ছিল এখানটা, আহ, মানে কাজ করতো আর এখানটায় থাকতো আর কি। ও মানে কাজের সূত্রে থাকলো, এমনি তো কেউ বসবাস করতো না? লোকগুলা বেশি থাকতে পারেনি, কেননা রাত্রেবেলা ঘুমাতো, দিনের বেলা কাজ টাজ করে। মানে যারা কাজের সূত্রে 1 মাস আগে আসছিল তারা মেনলি থাকতে পারেনি। কারণ জায়গাটা দেখাতে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, পুরোটা কিন্তু ঝুল জমে একদম বাইরের দিকটাও শ্যাওলা পড়ে গেছে। এখন কিছু কিছু গরু টরু রাখছে, গরু ছাগল আছে, বাট জায়গাটার পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই খারাপ। এই যে গোটা সাইডটা, এটা কিন্তু একটা ঘর। এখানে আমি অশোক কয়টা টোটাল ঘর আছে হয়তো? এখানে মিনিমাম 15-20টা হয়ে যায়। 15-20টা ঘর আছে? 20টা হয়ে যায়। বাপরে, দেখে অতটা মনে হচ্ছে না, কিন্তু ভিতরে অনেক ঘর আছে। এটা বারান্দা নাকি? বারান্দা, এই সাইডে ঘর আছে, এদিকে বারান্দা। ওরে বাপরে, গোটাটা কিন্তু ভাঙ্গা ভাঙ্গা। এই সাইডেও দেখছো পুরোটা কিন্তু ভাঙ্গে ভাঙ্গে পড়ে আছে। গোটা সাইডটা, এই যে বারান্দার অবস্থা দেখো, খালি ইটের গুঁড়া পড়ে। আমার মাথায়ও কখন পড়ে যাবে ভাই ঠিক নাই, ঠিক কি না? বহুত খারাপ অবস্থা জায়গাটা। আর শুনেছি এখানে ভূতেরাও নাকি বাস করে, কেননা যেখানে টুলটেক্সের লোক এখানে থাকতো, কাজের সময় কাজ করতো, সারাদিন এখানে রেস্ট করতো, হ্যাঁ রাত্রেবেলা থাকতো। অবশ্য লাইনের ব্যবস্থা করছিল, যে লাইনের ব্যবস্থা এখনো রয়েছে। হ্যাঁ তো হ্যাঁ এখানে হ্যাঁ। ভূতের বসবাস আছে, তো আমরা যতটা শুনছিলাম বা জানি, এখানে থাকতে পারিনি বেশি দিন। কারণ ভূতের মানে ওরা হ্যাঁ, কিছু কিছু ভয়ানক জিনিস টাইপের দেখছে। আর ভাই আমরা সত্যি কথা বলতে, আমাদের বাড়ি অত শহরে, সেখানে আমরা ভালো মতো থাকি ঠিক আছে, কিন্তু এই জায়গাটা মেনলি থাকার না, পুরো সাইডটা কিন্তু খারাপ অবস্থা। আর আমিও শুনেছি, এটা তোর মুখেই শুনলাম, আর আগেও গুগলে সার্চ করে দেখছিলাম যে এর ব্যাপারে অনেক রহস্য জিনিস আছে এবং এখানে কেউ থাকতেও পারেনি। বিশেষ করে আমরা আসছি এখন সকাল, দেখতে পাচ্ছ 9:30 মতো বাজে, আমরা তার এই টাইমেই আসছি। আর রাত্রে আসলে কিন্তু মানে বলতে পারো বিকালের পর থেকে কিন্তু এখানে মেনলি কেউ থাকতে পারে না সম্ভবত। আর এই সাইডটা কি ভাই? এটা একটা ঘর, মানে এটা কোনো দোকান বা কোনো একটা মার্কেট হতে পারে, যেরকম দেখা যাচ্ছে। এইদিকে বারান্দা, এই সাইডে ঘর, এই সাইডে ঘর। মানে মেনলি বলতে পারি এই জায়গাটা আজ থেকে প্রায় 200-300 বছর আগেকার। এই হন্টার হাউসটি আমার বাড়ির থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই পুরো এরিয়াটা কিন্তু সরকারের। আর ওই সাইডে রয়েছে শ্মশান, আর এটা হলো হাউসের পিছন সাইডটা। আর পুরোটা দেখে বুঝতে পারতেছো এইটা আগে ছিল এক মার্কেট 106 বছর আগে। আমার পিছন সাইডটাতে দেখতে পাচ্ছ, বেশি জোরে কথা বলা যাবে না, এটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর, যেটা তোমাদেরকে বললাম। দিনে অনেক কষ্ট করে আসছি। আর এই সাইডটা দেখো, পুরোটা জঙ্গল, আর এরকম ভাঙ্গা ভাঙ্গা পিলারে ভর্তি গোটা সাইডটা। দেখার ভিতরে তোমাদেরকে তো দেখালাম, সব জিনিস কিন্তু ভাঙ্গা চূড়া হয়ে পড়ে আছে। অশোক যা যা দেখালো ওই বাড়িটা। আর এটা হলো পিছন সাইডটা, ওই সাইডটা ছিল সামনে। পিছন সাইডটা একটু ভালো করে দেখায় দে। তো পিছন সাইডটা তোমরা দেখলে ভালো মতো। তো এখন চলো পিছন সাইডে সমস্ত কিছু দেখা যাবে। আর পিছন সাইডে কি কি রয়েছে ওটাও কিন্তু তোমাদেরকে বলবো, চলো। এখন পিছন সাইডের ব্যাপারে সমস্ত কিছু জানবো, আর ভিতরে তোমাদেরকে দেখালাম, এর ব্যাপারেও কিন্তু অশোক আমাদেরকে বলবে। তো অশোক, চ, আর কি কি দেখাবি? আর যে এটা মানে অনেক সামনের সাইডটা দেখলি, হ্যাঁ আর এটা পিছন সাইডটা, হ্যাঁ, পিছন সাইডটা, এটা পিছনের গেটটা দেখ। পিছন, আর এই যে এদিক দিয়ে হচ্ছে যে শ্মশানকালী মন্দিরটা, এই যে মন্দিরটা ওই যে দেখা ওই যাচ্ছে। সাইডে, ওই সাইডে হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে শ্মশান শ্মশানকালী মন্দির। হ্যাঁ, আর ওইদিকে আছে শ্মশানটা, আর এটা হচ্ছে ওটা শ্মশানকালীরই মন্দির, আর হ্যাঁ, ওই সাইডে শ্মশান রয়েছে। ও, আর এখানে এখানে কি মানে এই সকাল করেই আসে না সব সময় যাতায়াত করে কেউ না কেউ? সারাদিনে আসে, সকালের পর সন্ধ্যার আগে কেউ আসে না। সন্ধ্যার আগে আসে না মানে? এখানে মানে আগে যাও থাকতো, লেবার মিস্ত্রি যারা কাজ করতো তারা হয়তো থাকতো, কিছু ভয়াবহ জিনিস দেখছে। 2 দিন ছিল, 2 দিনের পর 3 দিনের মাথায় কেউ যেতে পারেনি, মানে কিছু দেখতে পাইছে রহস্য ওরা, তারপরে ওদের আর থাকতে পারেনি, ওরা অন্য জায়গায় গেছিল। তাছাড়া ভাই এরকম জায়গায় হয়তো আমার মতে না থাকাই বেস্ট, ঠিক আছে? যখন তখন কিন্তু বিল্ডিংটা ভেঙে পড়তে পারে। এই যে পুরা সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, শ্যাওলাতে কিন্তু ভরে গেছে, কালো হয়ে গেছে। আর এটা প্রায় অনেক বছর আগেকার, যেহেতু সেই কারণে এরকম পরিস্থিতি। আর গোটাটা কিন্তু জঙ্গল ভরে রয়েছে। আর আর এখানে কল ছিল, এটা এখানে কল রাখা ছিল নাকি? এখানে হয়তো কল রাখা ছিল, এখন কলটাও নাই। এই যে কলের পাইপ, কি কারো জায়গা হতে পারে বা আশেপাশে? এটা সরকারি এটা সরকারি নাকি? মার্কেট ছিল না, এটা আগে মার্কেট ছিল? মার্কেট ছিল, কি বলিস ভাই? মার্কেট ও বাবা, ছিল ঘর আজকে জানতে পারলাম এইটা বলে মার্কেট ছিল। ছিল, এটা বহুত দিনের পুরানো।
তাও কত বছর পুরাতন? 250 বছরের। এই হাউসটি নির্জন গ্রামে পড়ে, যেটা কিনা কালিয়াগঞ্জ থেকে 6-7 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা আগে ছিল একটি মার্কেট, আর এখন কেউ যাতায়াত করে না। 1942 সাল থেকে 2024 মানে 82 বছর ধরে এই গ্রামে কেউ যাতায়াত করে না। অনেকে নাকি বলে এই গ্রামটা ভুতুরে গ্রাম, আর এই কলা গাছের সামনে একটা মানুষ সুসাইড করেছিল, তাই এই গ্রামটা ভুতুরে গ্রাম নামে পরিচিত। আমার শোনা এখানের আশেপাশের লোকদের কাছে এখানে নাকি আশপাশে কবরস্থান ছিল, আর এখানেও নাকি একটা কবরস্থান ছিল, কবরস্থানের উপরেই কিন্তু এই বাড়িটা হয়েছে। দেখে মনে হচ্ছে এই বাড়িটায় কিন্তু এখনো কাজ চলছে, আর এদিক থেকে অতটা সেরকম মনে হচ্ছে না যে এটা ভুতুরে বাড়ি হতে পারে। এই গ্রামে মানুষেরা তাও এইভাবে বসবাস করে চলেছে। আর তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদেরকে ভূতে ধরবে। বাই।